হার্লেন স্টোর থেকে ন্যূনতম 2000 টাকার পণ্য কিনে আপনিও হতে পারেন লাখপতি। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। I'm so sorry baby, একটু লেট হয়ে গেল, রাস্তায় খুব বাজে ট্রাফিক ছিল আজকে। না না না, ইটস ওকে। আর আমিও আসছি, বেশিক্ষণ হয়নি তো। তো তুমি একা বাইরে দাঁড়িয়ে কেন? রেস্টুরেন্টের ভেতরে গিয়ে বসতে পারতে। না, তোমাকে ছাড়া আমার বসতে একা একা একদম ভালো লাগে না। ওরে আমার বাবুটা, সো সুইট অফ ইউ। এই নাও, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। কি হয়েছে? ময়লা ময়লা, দেখো দেখো তুমি উপরে তো ময়লা, এটার মধ্যে। এটা কিছু হলো? আচ্ছা দাঁড়াও, আমি মুছে দিই। আরে কি করলা তুমি? তোমার হাতে ময়লা লেগে গেল তো এখন। সরি সরি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি যাও, গিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে ঠিকঠাক মতো আগে ওয়াশ করবা, ঠিক আছে? আচ্ছা চলো। তন্ময়, ফাহাদ, পরিচয় করে দিই। হ্যাঁ, ও হচ্ছে আমার কাজিন, মানে আমাদের গ্রামের বাড়িতে আমার বাড়ি আর ওর বাড়ি পাশাপাশি। ও আচ্ছা, নেইবার কাজিন রাইট? ওকে, হাই, আমি ফাহাদ। হ্যালো। তন্ময়। ফাহাদ। তোর ব্রাদার কি করা হয়? ও ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে, এখন হায়ার স্টাডির জন্য বাইরে ট্রাই করছে। ও তো আমাদের বাসাতেই থাকে। তাই? আচ্ছা, তো ওর কথা তো আগে কখনো বলনি। সব কথা কি তোমাকে বলতে হবে? আচ্ছা সরি সরি, বাদ দাও। চলো না আমরা ভেতরে গিয়ে বসি। তন্ময়, আপনি জয়েন করতে পারেন আমাদের সাথে। না 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 না। কি হলো? আমাদের মধ্যে তো তুমি কাবাব মে হাড্ডি হবা কেন? তুমি বাসে যাও, চলো। হাত দিতে হবে, সমস্যা। দেখা হবে। ইয়াং ম্যান, কতদূর কি হইল তোর? আগে নতুন কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, দেখা যাক। আচ্ছা, তুমি না ফারিয়াকে কি বলবা বলছিলা? কি কথা বাবা, বলো। আমার সন্ধানে একটা ভালো পাত্র আছে। কি? আমি এখন বিয়ে করবো না। পড়াশোনা শেষ, বিয়ে করবি না তো কি করবি? প্রেম করে বেড়াবি? শোন, আমার কাছে রিপোর্ট আছে তুই প্রচুর প্রেম করে বেড়াস। বাইরে এই সমস্ত কথা জানাজানি হয়ে গেলে মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াবে, বুঝছিস না? মা, বাবা, আমি তো প্রেম করি না। আমি ওদের সাথে মিশে দেখি যে আমার মেন্টালিটির সাথে
ওদের মেন্টালিটি ম্যাচ করে কিনা। তাহলে এই ছেলের সাথে একটু মেলামেশা করে দেখ, ওর সাথে তোর মেন্টালিটি ম্যাচ করে কিনা। বাবা এখন না। এখন না তো কি, অলরেডি তোমার কি কারোর সাথে সম্পর্ক হয়েছে, তার সাথে ম্যাচ করছে? না না, ওই রকম না বাবা। তাহলে এই ছেলেটার সাথে দেখা করতে সমস্যাটা কোথায় তোর? কি সমস্যা? আমার খাওয়া হয়ে গেছে, আমি খাবো না। খাওয়া তো শেষ হলো না, কি আশ্চর্য। যতই চাল বাহানা করো, বিয়ে কিন্তু তোমার করতেই হবে। তোমার মেয়ের যে এরকম সূচি ভাই, কার সাথে যে কি ম্যাচ হবে আল্লাহই জানে। নিজ পরিবারেই মেয়েকে বিয়ে দিলেন আফ্রিকার প্রেসিডেন্ট। নোটিফিকেশন। কফি। থ্যাংক ইউ। পরিষ্কার। ওয়াও, জোশ। তুমি তো খুব ভালো কফি বানাও। তুমি জানো, তুমি চাইলেই অনেক বড় একটা কফি শপ দিতে পারবা। আর তুমি তোমার সব বয়ফ্রেন্ডদের কিনে ওখানে কফি খেতে যাবো ফ্রিতে না? আরে না, ধুর। আমি বোঝাতে চাচ্ছি তুমি আসলে খুব ভালো কফি বানাও। থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে একটা কথা বলবা? হুম? তুমি আবার প্রেম করতেছো কেন? বিয়ে করার জন্য। তুমি না বললা এবার সিরিয়াস হবা, জবে ট্রাই করবা, তোমার তো ব্যাংকের জবে প্রিপারেশন নেওয়া উচিত। না, আমাকে দিয়ে জব হবে না। আমার না পড়াশোনা একদম ভালো লাগে না। আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে, আমার সাথে চলো বাইরে, বিদেশে। ওইখানে তো আরো বেশি পড়াশোনা। শোনো, তোমাকে বলি, আমার মাথা আসলে অনেক ডাল। আমি যে কিভাবে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি গড নোস। পড়াশোনা করতে হবে কেন? আমি আগে যাবো, যে সবকিছু করতে হচ্ছে তোমার জন্য কথা দিয়ে দিতে। আমি এখানে গিয়ে কি করবো? তুমি এখানে, তুমি আমার, তুমি আমার সাথে ওখানে গিয়ে করো। হ্যাঁ বাবু, বলো। দোস্ত, আমি কি করব বল না। আমি বলি তুই তোর বাবার পছন্দের ছেলের সাথে দেখা করতে যা। কেন? তুই ছ্যাকাকে তোর বাবার পছন্দে বিয়ে করবি তাই? তুই তো বিষয়টা পার্সোনালি নিয়ে নিয়েছিস। বিষয়টা তো পার্সোনালি, কিন্তু ফাহাদকে আমার ভালো লাগে। কিছুদিন পরেই আর ভালো লাগবে না। না, এবার এরকম হবে না। আমি ঠিকঠাক মতো যাচাই করছি, ওর সাথে আমার মেন্টালিটি অনেকটাই ম্যাচ হয়। আমার মনে হয় কি, ও আমাকে সহ্য করে নিতে পারবে। ও, তাহলে তো তুই এই সিদ্ধান্ত নিয়েই নিয়েছিস যে তুই ফাহাদকে বিয়ে করবি, তাহলে আবার আমাকে জিজ্ঞেস করছিস কেন? দোস্ত, আমি কনফিউজড, বল না কি করব।
হ্যাঁ বাবা, হ্যাঁ আমি আসছি। হ্যাঁ হ্যাঁ আসছি, ওকে। দোস্ত চল উঠি, বাসায় যেতে হবে। টেনশন করিস না, চল। আরে না, কানাডা যাওয়ার থাকলে তো আমি আগেই চলে যেতাম। আমি ভাবতেছি ইউরোপিয়ান কোনো একটা কান্ট্রিতে যাবো। আর না রে ভাই, ঢাকাটা আর ভালো লাগতেছে না, বুঝছো? কতগুলো জায়গায় অ্যাপ্লাই করলাম, কোথাও কিছু হইতেছে না। আচ্ছা ঠিক আছে, ফোন দিস তুই। ঢাকা ভালো লাগতেছে না, ঢাকা ভালো লাগতেছে না, ঢাকা ভালো লাগতেছে না, তাহলে বাড়ি চলে যা, এখানে তো তোর কোনো কাজ নাই। সোহাগ, আমি ভাবতেছি যে আইএলটিএস হবো না, বুঝছোস? জিআরই দিব। বাড়ি গিয়ে প্রিপারেশন নে। আমি কেন পড়ে আছি তুই জানোস না? আজাইরা পরে আসো। আচ্ছা, তোর কি মনে হয় আমার ওকে বলে দেওয়া উচিত? বলতে পারলে তো সেই কবেই বলে ফেলতি। মেয়েটা না ছোট থেকে তোর ক্রাশ, এতদিনও বলতে পারলি না? তুই কি ড্যাম না নাকি? ভাই ওইসে কি মনে করার, আমার ভিতরে না কেমন একটা ভয় কাজ করে, বুঝছোস? ওর আমার সম্পর্কটা তো ভালো, আমার মনে হয় যদি বলতে গিয়ে ঝামেলা বেঁধে যায়, না করে দেয় তখন কি হবো? আরে তুই আগে বল না, তারপর হ্যাঁ না একটা তো বলবে। আচ্ছা, হুট করে তোর প্রেম এত উঠলায় উঠলো কেন? আমি ওরা হারাই ফেলতেছি একটু একটু করে। আর বিয়ের কথা চলতেছে ভাই, যে কোনো সময় বিয়েটা হয়ে যাবে। তাহলে যে কোনো সময় বলে ফেল, চল তুই এখনই বলবি। আরে সোহাগ, তুই একটু বোঝার চেষ্টা কর। ওগো স্ট্যাটাস আর আমগো স্ট্যাটাস সেম। ওর বাবা শহরে থাকে, একটা বড় চাকরি করে, সামাজিক একটা স্ট্যাটাস আছে। আমার বাবা কি করে? হ্যাঁ গ্রামে থাকে। মানলাম হ্যাঁ টাকা আছে, কিন্তু টাকা দিয়ে তো এই শহরের স্ট্যাটাস তো কিনতে পারবি না, কিনতে পারবি? আমি এই জন্য ভাবছিলাম যে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি। স্কলারশিপটা যদি পাইতাম একটু সাহস হইতো মনের ভিতরে। তুই জীবনেও বলতে পারবি না। আচ্ছা ঠিক আছে, আমি মানছি আমি বলতে পারবো না, তুই তো পারবি। তুই আমার জন্য একটু দোয়া কর ভাই, তুই দোয়া কর আমি দেশে থাকা অবস্থায় যেন ওর বিয়েটা না হয়, বিদেশে চলে যাই, এবার বিয়ে করুক, বাচ্চা হোক, অ্যাটলিস্ট বুঝ দিতে পারুন যে আমি দেশে আসছিলাম না। আচ্ছা, তাহলে তুমি ওর বিয়ে ভাঙার মিশন নিয়ে ঢাকায় পড়ে আসো? এমনও না বিষয়টা। আচ্ছা, যেটা আছে সেটা তোর মধ্যেই রাখ। আর এটা চুবাইতে চুবাইতে তোর চা সম্পর্ক দুইটাই দিতে বানায় ফেলাইবি। মানে চা খা, আর পারলে বাসায় যায় বলে ফেলিস। বাবা, হুম, মা, তোমাদের সাথে আমার কথা আছে। কি কথা? তোমরা আমার জন্য যে ছেলেটা পছন্দ করছো, বলছো দেখা করতে, আমি ওর সাথে দেখা করতে রাজি আছি। সত্যি দেখা করবি? দেখা তো করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? ছেলে যদি আমার কোনোভাবেই পছন্দ না হয় তখন? তোকে তো কেউ জোর জবরদস্তি করছে না। হ্যাঁ, পছন্দ না হলে বিয়ে হবে না, সমস্যা কি? তাহলে ঠিক আছে। আঙ্কেল, আমার মনে হয়েছে ওকে একা যেতে দেওয়াটা ঠিক হবে না। এসে দেখা যাবে যে একটা উৎপটাং রিজন দিয়ে বলবে ছেলে পছন্দ হয়নি। তাহলে আমরা ওর সাথে যাই। না না, ওইটাও তো খারাপ দেখা যায়। আমার মনে হয় আপনাদের আমি যাই। হ্যাঁ, ভেরি গুড আইডিয়া। তুই কি বলিস? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুই যা। যা। বসেন ভাই বসেন। তন্ময়, আপনি? আবির। কি খাবেন? আপনি বলেন। না না, আপনার আগে বলুন প্লিজ। ফারিয়া ভাইয়া একটু বোঝার চেষ্টা করেন, একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্ক হতে যাচ্ছে, টেস্ট পরিমাপ করতে হবে না? আমরা এখন আপনার অর্ডার দেখব, আপনার টেস্ট পরিমাপ করব, তারপর আপনার টেস্টের সাথে ওর টেস্ট মিলাই দেখব মেলে কি মেলে না। প্লাস মাইনাস মার্কিংয়ের ব্যাপার আছে তো ভাইয়া। আপনি কি আসলে মেরিটে 80 নাকি বিশেষ বিবেচনায় 33, এটা তো বুঝতে হবে ভাইয়া। থ্যাংক ইউ। আপনি বলুন।
আমাকে বলতে হবে? ঠিক আছে। ভাই আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি কি মনে হয় আমরা পরীক্ষা নিচ্ছি? হ্যাঁ বলেন না, আপনার কি মনে হচ্ছে আমরা পরীক্ষা নিচ্ছি আপনার? না না, পরীক্ষা কেন? পরীক্ষাই নিচ্ছি। এখন নিচ্ছি পাক্ষিক, একটু পর নিব সাময়িক, তারপর নিব বার্ষিক। বলেন কি খান? স্যুপ। ভাইয়া আপনি তো বিশেষ বিবেচনায় 33 পিও পাস করতে পারলেন না। যাই হোক, এখন চারিত্রিক পরীক্ষা, মানে ক্যারেক্টার টেস্ট। মানে এই পরীক্ষাটা এখন এখানে কিভাবে? একটু ওয়েট করো, হ্যাঁ দেখাচ্ছি। ভাইয়া বলুন, মানুষের চরিত্র কোথায় থাকে? কি ব্যাপার, আপনি কি চরিত্র পকেটে নিয়ে ঘোরেন নাকি? ওখানে থাকে না, চরিত্র থাকে ফোনের ভিতরে। চ্যাটবক্স, টেক্সট। দেখি ফোনটা দেখি। ফোন কেন, কি করবেন? হোয়াটসঅ্যাপ দেখবো, মেসেঞ্জার দেখবো, তারপরে আপনার ফোনে দেখবো টিন্ডার আছে কিনা, আর যদি না থাকে টিন্ডার ইনস্টল করে দেখবো যে প্রিভিয়াস কি কি কনভারসেশন ছিল। হ্যাঁ না না, আমার ফোন তো দেওয়া যাবে না। এই ফোনে আমার অনেক পার্সোনাল অনেক কিছু আছে। পার্সোনাল অনেক কিছু থাকার কথা, এটাই ভেবেছিলাম। পার্সোনাল অনেক কিছু আছে কিন্তু ফোনের ভিতরে পার্সোনাল না। আপনার চরিত্রে ঝামেলা আছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ঝামেলা আছে চরিত্রে। ঝামেলা আছে না? হ্যাঁ। আমার ফোন চেক করবেন, টিন্ডার আছে কিনা দেখবেন, হোয়াটসঅ্যাপ চেক করবেন। আপনাদের সাথে মিট করাই ভুল হয়েছে আমার। ছেলেটা দেখতে সুন্দর, কোন একটা নায়কের মতো সিনেমা টিনেমা করে, কিন্তু চলে গেল, হলো না। থ্যাংক ইউ। কেন? এই যে এগুলো তো আমার মাথায় আসে না। হ্যাঁ, আল্লাহ তো জোড়াটা ওইভাবে ভেবে বানায়। হ্যাঁ হ্যাঁ, বললাম যে কত সুন্দর জোড়ায় জোড়ায় ডিশগুলো প্ল্যান করছে না। সেট মেনুটা ভালো, ক্লাসিক বান, গ্রিল চিকেন পার্টি। এটা এক্সকিউজ মি ভাইয়া। Lily, always beautiful. Available at Herland stores. বাবু কি করতেছ? খাইছো তুমি? আম্মু দেখি তোমার ফোনটা। ফোন? কেন বাবা? আচ্ছা, তন্ময়ের ফোনটাও তো দেখা দরকার। ও ইয়েস, তন্ময়। এই তন্ময়, এদিকে আয়। তোর ফোনটা দে না। দাও ফোনটা দাও। হ্যাঁ, একটু দেখবো তোমাদের ফোনগুলির হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেক্সট আর টিন্ডার যদি ইনস্টল না থাকে ইনস্টল করে একটু দেখতাম। কেন বাবা? এগুলো তো আমাদের পার্সোনাল, এগুলো তুমি কেন দেখবে? এগুলো তো ওই ছেলেটারও পার্সোনাল ছিল, তাই না? তাহলে ওর মোবাইলটা কেন তোমরা চেয়েছিলে? ইট ওয়াজ ইন্টেনশনালি হ্যারাসমেন্ট টু দিস বয়। আঙ্কেল আসলে আমরা, তোরা দুইজন প্ল্যান করে এগুলো করেছিস। না বাবা। ইয়েস, যাতে করে ওই ছেলেটা বাধ্য হয়ে বলে যে আমি এই বিয়ে করবো না। না না বাবা, এটা একদমই প্ল্যান ছিল না, প্রমিস। প্রমিস? তোমার এই উড়নচণ্ডী স্বভাবের এখানেই ইতি। নো মোর, ইনাফ ইজ ইনাফ। আমি শেষবারের মতো বলছি, যদি তোমার পছন্দের কেউ থেকে থাকে তাকে বাসায় ডেকে নিয়ে আসো, আমি এবং তোমার মা তাকে দেখব। আমাদের পছন্দ হলে ওই ছেলের সঙ্গে তৎক্ষণাৎই আমি বিয়ে দিয়ে দেবো। আমি দ্বিতীয় কোনো কথা শুনতে চাই না। দ্যাটস ফাইনাল, ওকে? মনে থাকে জানো। আসো। দেখছো তন্ময়, বাবা মা ভাবছে এটা আমরা প্ল্যান করে পড়ছি। একটা কথা বলবো? তারা যা ইচ্ছে বলুক, তুমি কিন্তু স্ট্রিক্ট থাকো। হ্যাঁ, বিয়ে করা যাবে না। ওকে ওকে। ও তন্ময়,
তুমি কালকে আমার কিছু ছবি তুলে দিও, অনেকদিন হচ্ছে ছবি আনতেই না। একটু ডানে যাও, এদিকে তাকাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাসি হাসি, গুড। আরেকটা সোজা, হ্যাঁ সোজা হও। এবার এবার হচ্ছে তোমার রাইটে তাকাও, একটু মাথা উপরে, সুন্দর, হ্যাঁ গুড। কেমন? সুন্দর। তন্ময়, তুমি জানো মেয়েরা কখন ছবি তুলতে পছন্দ করে? মন খারাপ থাকলে? সব মেয়েদের হয় কিনা জানি না, কিন্তু আমার ক্ষেত্রে এমন হয়। মন খারাপ কারণ কি আমাকে বলো। দেখো না, আমার কাউকে পছন্দই হচ্ছে না তন্ময়। কাকে বিয়ে করব বলো তো? ওইদিকে জবের জন্য প্রিপারেশন নাও, পড়াশোনা করো। বলেছিলাম তো, ভাল লাগে না। আচ্ছা, পড়াশোনা ভাল লাগে না। New York, amp up the glam. Available at Herland Store. তাহলে তুমি বিয়ে? আমি তো বিয়েই করতে চাই, কিন্তু আচ্ছা ফাহাদকে বিয়ে করে ফেলি। মানে ওর সাথে? হ্যাঁ, ফাহাদের সাথে আমার 60-70% মেন্টালিটি ম্যাচ করে। এর বেশি তো মনে হয় পাবো না, চেষ্টা তো অনেক করলাম। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। তুমি এত কঠিন কঠিন কথা বল, আমি কিচ্ছু বুঝি না। সহজ বাংলায় বলবো? বলো। মক্কার মানুষ সহজ পায় না। এটাও বুঝিনি। এখনো বুঝো নাই? আলো চলে গেছে, এদিকে আসো। তোমার ফোন। হ্যালো, হ্যাঁ ফাহাদ। হ্যাঁ আমি আসতেছি, তুমি বাসায় চলে যাও, আমি একটু আসতেছি। তুমি আবার ওই ছেলের সাথে দেখা করতে যাচ্ছ? তো আর কার সাথে? টপ চার্টে এখন ওই আছে। তুমি বাড়িতে চলে যাও, ঠিক আছে? এই শোনো না, এই 70 কিন্তু খুব বেশি মার্ক না। অনেকে 99 পায়, 100ও কিন্তু পায়। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। ফারিয়া, আমি তোমাকে না, এটা খুবই কমন। আমি ফারিয়া, তুমি কি বোঝো না? এটা না। ফারিয়া, আমার খুব ছোটবেলার কথা মনে পড়ে, যখন তুমি বছরে 2 বার গ্রামে আসতে। শুধু ঈদেই তো আসতে। আমি সারা বছর বসে বসে অপেক্ষা করতাম ঈদ আসবে বলে। ঈদে তুমি আসবে বলে। তুমি আমাকে ভালোবাসো তন্ময়? অনেক।
তুমি আমার ভালোবাসা গ্রহণ করবে? হাতটা ধরি। তুমি তো খুব মজার মানুষ। হ্যাঁ, তাহলে তোমরা আইনের মানুষ। আঙ্কেল, এটা আমাদের ওখানে অনেক প্রচলিত। ওই যে কথায় বলে না, মগবাড়ি বরিশাল, মোর দাদা সংবিধান, আর মোরা আইনের লোক। তুমি তুমি খুব ফানি আছো। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়, বলে আইনের মানুষ। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে বাবা। আচ্ছা বাবা, তোমার বাবা মা? আন্টি ওনারা কানাডা থাকেন, বছরে 2-1 আসা যাওয়ার মধ্যে থাকেন। ওখানে আমার বড় ভাই আছেন, তো তার সাথেই ওখানে আছেন। তার মানে দেশে তুমি একাই থাকো? আন্টি, এখানে আমাদের কিছু বিজনেস আছে, সে সব কিছু নিয়ে আমার আসলে থাকতে হয়। আর দেশ ছেড়ে বাইরে থাকার ইচ্ছাটা আমার তেমন একটা নেই। ভেরি গুড, একেবারে নির্ঝঞ্ঝাট। আচ্ছা, তন্ময়কে দেখছি না কেন? তন্ময় 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 এই তন্ময়, কি রে তুই এখানে আসবি না? আঙ্কেল, কালকে একটা ডেমো ভাইবা আছে, তো এটার প্রিপারেশন নিচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুই গিয়ে পড়বি, যা। আচ্ছা বাবা, তোমার বাবা মা কবে আসবে? মানে তাদের সাথে তো আমাদের কথা বলতে হবে না? আন্টি, ফারিয়াকে আসলে আমার বাবা মা খুব পছন্দ করেছে, আর সমস্যা হচ্ছে আমার বাবা মা আসতে আরো 6 মাস লেগে যাবে। কি বলো, সে তো অনেক দিন। কিন্তু আঙ্কেল আন্টি, আপনারা চাইলে আমরা এঙ্গেজমেন্টটা করে রাখতে পারি। বাবা মা যখন আসবে তখন না হয় বড় করে একটি অনুষ্ঠান করা যাবে। তুই কি বলিস? তোমরা যেটা ভালো মনে করো সেটা করো। তাহলে কি এখানে তোমার কোনো আত্মীয় স্বজন নেই? জি আন্টি, এখানে আমার একজন মামা আছেন। ভেরি গুড, তাহলে তোমার ওই মামার সঙ্গে কথাবার্তা বলে আমরা এনগেজমেন্টের ডেটটা ফাইনাল করে ফেলি। জি আঙ্কেল, আপনারা যেটা ভালো মনে করেন। ঠিক আছে, চা খাও, বিস্কিট নিতে ভুলো না। কফি আনোনি? আচ্ছা, তুমি কি সিদ্ধান্ত নিয়ে ফেলছো ওই ছেলেটাকে বিয়ে করবা? হ্যাঁ, এই জন্য তো বাবার কাছে নিয়ে আসলাম। ওকে আমার একদম পছন্দ হয়নি। মন্দের মধ্যে ভালো। ভালো থাকতে মন্দের ভালো কেন বিয়ে করতে হবে? কই, অনেক তো খুঁজলাম, ভালো তো একটাও পেলাম না। ফারিয়া, তোমার চোখ নাই। চোখ দিয়ে তো দেখতেছি। আমার মনে হয় তুমি আমাকে বিয়ে করলে ভালো হইতো। কি কি? যা ফাইজলামি করো না। কেন, তুমি না বলছো আমি তোমাকে সব থেকে ভালো বুঝি? হ্যাঁ, কিন্তু বিয়ে? ফারিয়া, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি চলে যাই, আমার যদি স্কলারশিপটা হয়ে যায়, আসলে আমি মজা করছিলাম। তোমাকে কনফিউজ করা এত ইজি? বোকা তুমি। এত কনফিউজ তুমি। কিন্তু ফারিয়া, একটা কথা বলি,
তুমি না একটু ভেবে দেখো, বুঝছো? মানে ওই ওই ছেলেটা না আসলে তোমার সাথে একেবারেই যায় না। তুমি বাড়িয়া একটু এদিকে আয় তো মা। আম্মু ডাকছে। সোহাগ, মনে না কেমন যেন লাগতেছে, বুঝছিস দোস্ত? দেখ হাতগুলা কাঁপতেছে আমার। একটু বুঝতেছে না দোস্ত, কি করবো প্লিজ? তাহলে বলে ফেল, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তুমি কি আমার জন্য অপেক্ষা করবে প্রিয়তমা? আমি দাড়ি, তুমি কমা। ফাইজলামি করতেছিস তুই আমার সাথে? শক্তি ব্যাপারটা কেন বুঝতেছিস না ভাই? বিয়েটা হইতে দেওয়া যাবে না ভাই, প্লিজ। মজা করিস না এখন আমার সাথে। একটা আইডিয়া দে। তাহলে চল। কোথায়? ওই কি যেন নাম, ফাহাদ, ওই ছেলের অফিসে যাবো। চল আজকে ওর অফিসে যাবো, ওর ওই যে শিখামো বিয়া কেমনে করতে হয়। আমি বলতেছি কি, আমার স্বাধীনতা বাজিতেছে কি? সোহাগ, আমার মনে হয় কি তুই আমার প্রবলেমটা বুঝতে পারতেছিস না, বুঝছস? ফাহাদ আমার কনসার্ন না, আমার পারিয়ারে বুঝাইতে হইব, বুঝছস? যে বিয়েটা ওর জন্য ঠিক নাই, বিয়েটা ভাঙতে হবে। তুই আমার কথাটা বুঝতেছস ভাই? একটা আইডিয়া আছে। যাক, বাড়িতে একটা আনন্দময় সময় আসতেছে। ও কই ছিলি তুই? হ্যাঁ, তোরেই তো খুঁজতেছি। কেন আঙ্কেল, জরুরি কিছু? আরে জরুরি মানে 10 নম্বর জরুরি বার্তা। ফারিয়ার এনগেজমেন্ট কালকে। কালি? হ্যাঁ, ফাহাদের মামার সাথে আমাদের কথা হয়ে গেছে। ও, তুমি তাহলে ওই ছেলেটাকে বিয়ে করছো? অবশেষে উনি রাজি হয়েছেন। আমি না অনেক চিন্তা ভাবনা করেছি, আমি দেখলাম এই ছেলেটা আমার জন্য বেস্ট। বেস্ট? হ্যাঁ, বেস্ট। খুশির সংবাদ অনেক। অবশ্যই, এই বাড়িতে এইটাই তো সবচাইতে বড় খুশির সংবাদ। আঙ্কেল, আমি কালকে থাকতে পারবো না। মানে কি বলছো? কেন? সার্টিফিকেট দরকার, একটা অ্যাপ্লিকেশন জমা দিব। তো এটা বাড়িতে রেখে আসছি, ইমার্জেন্সি যেতে হবে আমার। আরে পরে যাও। কবে যাবা? এখনই। কি বলছিস তুই? কাউকে বল, কুরিয়ার করে পাঠাই দিবে।
হবে না ওইভাবে। কেন? সমস্যা নাই, আমি বলতেছিলাম কি যে এঙ্গেজমেন্টটা আপনারা করে ফেলেন, বিয়েতে আমি থাকলাম, আমি তো সব কিছু করবো, আমি গোছাই সব কিছু, পরে বাস মিস হয়ে যেতে পারে। কোনো মানে আছে? কি বলে ও বলতো? ওকে ছাড়া কেমনে হবে? Lily. Always beautiful. Available at Herland stores. তন্ময়, না গেলে হয় না? তুমি তো সবসময় আমার সাথেই থাকো, কাল আমার এঙ্গেজমেন্ট, আর তুমি থাকবা না? কাল আমার লাইফের অনেক বড় একটা ইভেন্ট তন্ময়। বেস্ট অফ লাক। কে দোস্ত, এই নিয়ে বয়ে থাকবি? ভেতরে আয়, ঘুমাবি না? ভিতরে দম বন্ধ লাগতেছে। আর যে মেয়ের সাথে তোর প্রেমই হয় নাই তার এঙ্গেজমেন্টে তোর দম বন্ধ লাগতেছে, কি কস না কস? আচ্ছা সোহাগ, তুই কখনো কারো প্রেমে পড়ছস? প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। প্রেমে পড়ার যাও ইচ্ছা ছিল, তোর প্রেম দেখে তাও মিটে গেছে। খুশি হয়েছিস অনেক না? আমার সুখের দিনে গান গাইতে পারে আরাম লাগতেছে না অনেক? গা থামলি কি লেখা গানা? গা তুই আর একটু গা, গান গা যাই জায়গা থেকে তুই। আচ্ছা যা, আর গানটার গাবো না, আমি ঘুমাইতে গেলাম, আর তুই বসে বসে বিরহ পালন করতে থাক। আর যদি ঘুম পায় আয় ঘুমা। কিরে, এখনো আসছিস না কেন? ওরা তো বসে আছে। এই তো মা, আসছিলাম। দেখি ছাড়। মা, তন্ময় ফোন করেছিল। তন্ময় না তো ফোন করেনি কেন? এমনিতেই। এখন অন্তত চল, ওরা কতক্ষণ বসে থাকবে? হ্যাঁ চলে। সোহাগ, সোহাগ, হ্যাঁ সোহাগ। কি হয়েছে? সারা ঘুমাইলেও না, নাস্তাও করলি না। কংগ্রেচুলেশন দোস্ত, তোর তো হয়ে গেছে। মুখ গুমরা করে রাখছিস কেন?
আরে এইটার জন্য তো তুই অপেক্ষায় ছিলি। আমার অপেক্ষা অনেক ভুল সময় শেষ হইলো দোস্ত। ফারিয়ারে জানাইছস? ওরা জানা এখন লাভ কি? আরে ওর কি এঙ্গেজমেন্ট হয়ে গেছে? আজকে দুপুরে না এঙ্গেজমেন্ট? ফোন দে ফোন দে ফোন দে। আবার দে। ফোন তো ধরতেছে না দোস্ত। আর তুই নিজে গিয়া বল না। দৌড়ায় কুলাইতে পারবি না, বাইকে ওঠ। কোনো চিন্তা নাই দোস্ত, বলে ফেল। তন্ময়, তুমি? তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেল তো। ঠিক সময় আসছো শালাবাবু। আসো পরিচয় করে দিই। উনি হচ্ছেন আমার মামা, আর মামা ও হচ্ছে তন্ময়, ফারিয়ার কাজিন। ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি ভালো আছো? আসি। আরে তুই না বললি বাড়ি যাবি, আবার এখন আসলি, এখন আবার বলছিস চলে যাচ্ছি, মানে কি? কালকে রাত বেশি হয়ে গেছিল, যেতে পারিনি। আসলেই যখন, এত দেরি করে আসলে কেন? আরো আগে আসতে। ফাইলটা খুঁজে পাচ্ছিলাম না, ভাবছিলাম বাসায়। ব্যাগে আছে আমার। ও তন্ময়, তুমি ঠিক আছো? হ্যাঁ, আসি। আরে ওর কি হলো? আমি তো কিছু বুঝলাম না। আসলি আবার চলে যা। তন্ময়, Harlan, be a show stealer. Available at Herland stores. তন্ময়, সত্যি করে বলো তো, কেন এসেছিলে? আসছিলাম। ফোন করছিলে কেন? কেন? এখন বলে আর কি হবে? এমনি ফোন করেছিলাম। তুমি বলো না কেন এসেছিলে? অঞ্জন দত্তের বেলা বসবেন গে। কাইলে না যে? গলাটা ভেঙে গেছে। তন্ময়, আমি বুঝি তুমি আমাকে, আমি তো আমার বাবাকে চিনি। স্টাবলিশ ছেলে ছাড়া বিয়ে দিবেন। সোশ্যাল স্ট্যাটাস বলে তো একটা কথা আছে। কিন্তু কেউ যদি আমাকে বলতো অপেক্ষা করতে,
সাহসটুকু ছিল না। কিন্তু আমি অপেক্ষা করব। এই জন্মে আছে।